ডাক্তাররা মহান আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে বলেছেন এবং ওনারা চেষ্টা করছেন। এই মুহূর্তে মূলত যেটা বোঝা যাচ্ছে যে উনি একটু সিরিয়াস অবস্থায় আছেন। তো আমরা ইনশাল্লাহ সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। বিশেষ করে আমি আজকে এখানে যে উপস্থিত হয়েছি, যাতে যুবদলের কোনো নেতাকর্মীরা অযথা এখানে ভিড় না করে, হসপিটালের পরিবেশ যাতে নষ্ট না করে, এই জন্যই মূলত আমার এখানে হঠাৎ আশা করছি মহান আল্লাহর ইচ্ছায় সব কিছুই সম্ভব। সারা বাংলাদেশের মানুষ প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে। আমাদের মন একটু খারাপ এই অবস্থায় আমরাও দোয়া করছি যে আল্লাহ ওনাকে এই বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, মানুষের এই দেশকে তার সঠিক পথে নেওয়ার জন্য এই মুহূর্তে আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা ছাড়া বাংলাদেশের মানুষ অনুভব করছেন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনাকে অতি দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করে, হায়াতে তৈয়বা দান করেন এবং ওনাকে আমাদের মাঝে সুস্থ করে আবার ওনাকে যাতে আমরা পাই, সেই দোয়া আমরা করছি। এবং জনগণের কাছে আমরা, বাংলাদেশের মানুষের কাছে আমরা ওনার জন্য দোয়া প্রার্থনা করছি। আর বিশেষ করে আমি নেতা কর্মীদের প্রতি যে নির্দেশনা দেওয়া হয়েছে পার্টির পক্ষ থেকে, সেটা মেনে চলার জন্য অনুরোধ রইল। এবং বিশেষ করে যুবদলের নেতাকর্মীদেরকে আমি আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, হয়তো হাসপাতালে ভিড় করে কোনো রকম অন্য সাধারণ মানুষের কোনো রকম যাতে কষ্টের উদ্রেক না হয়, সেটা প্রতি নজর রাখার জন্য আমি অনুরোধ করছি এবং যুবদলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিচ্ছি। আমারও মনে হচ্ছে যে ওনার প্রত্যেকটি অর্গান এই মুহূর্তে হয়তো একটু ডেভেলপ করেছে এবং কিছুটা উন্নতির দিকে। এটাই মহান আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ উনি এখন কিছুটা, যেটা বুঝলাম আমি, যে কিছুটা উন্নতির দিকে। নেতাকর্মীদের প্রতি কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি এবং বিশেষ করে এআই দিয়ে নির্মিত কিছু ভিডিও যেটা বিভিন্নজন শেয়ার করছে, সেটা না বুঝে শেয়ার করার জন্য না বুঝে শেয়ার যাতে না হয় সেটার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমি স্পষ্টত বিএনপির যে কেন্দ্রীয় নির্দেশনা হাসপাতালে ভিড় না করার, সেটার দিকে আমি জোর দিচ্ছি। নেতাকর্মীরা যাতে কোনো অবস্থাতেই হসপিটালের যত্রতত্র যাতে ভিড় না করে, বিশেষ করে গেটে অবস্থান না করে, এই জন্য আমি কঠিন দলীয় নির্দেশনা মেনে চলার জন্য আমি তাদের প্রতি অনুরোধ করছি।